আমি বললাম সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। এক্সটেনশন তিন প্রকারের হতে পারে, একটা অবজেক্ট, একটা কমপ্লিমেন্ট, আর একটা কি অ্যাডভার্ব। তাহলে অবজেক্ট কিভাবে বুঝবো, যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে অবজেক্ট। তার আগে আমরা চেক করব কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি, সাবজেক্ট আর ভার্ব যদি একই হয়, সাবজেক্ট আর এক্সটেনশন যদি একই হয় তাহলে আমরা বুঝলাম যে এটা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হলো না, তারপর অবজেক্ট চেক করবো কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। দেন যদি অবজেক্ট উত্তর আসে তাহলে অবজেক্ট, যদি উত্তর না থাকে আমরা চেক করব কখন, কোথায়, কেন, কিভাবে, এই প্রশ্নগুলো দ্বারা প্রশ্ন করে। যদি প্রশ্ন করে উত্তর পাই তাহলে অ্যাডভার্ব, যদি কথা বুঝছো তাহলে অ্যাডভার্ব। তাহলে এই অনুসারে আমরা রাইসটাকে পাইলাম অবজেক্ট, এই স্টুডেন্টটাকে পাইলাম কমপ্লিমেন্ট এবং টু স্কুলটাকে পাইলাম অ্যাডভার্ব। সুতরাং দেখো তোমরা যে সাধারণভাবে যারা আমরা লিখি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে কি টু স্কুলটা এখানে অবজেক্ট হবে? কখনোই না, এখানে অ্যাডভার্ব হবে। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কখনোই না। আমাদের বইগুলোতে লেখা থাকে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। এক্সটেনশন কি আমরা এটা বুঝি না। আশা করি আজকের এই ক্লাস থেকে আমরা বুঝতে পারলাম যে এক্সটেনশনটা কি, এটার অ্যাপ্লাই কিভাবে হয়, এটা কত প্রকার, কখন অবজেক্ট হয়, কখন অবজেক্ট হয় না, কখন এ কমপ্লিমেন্ট হয়, কখন অ্যাডভার্ব হয়, এই বিষয়গুলো আমরা জানলাম। নেক্সট ক্লাসে আমি যে বিষয়টা পড়াবো, নেক্সট ক্লাসে দেখো